নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, যেটা বাজারে কিছু গুজব ছড়াচ্ছে, অর্থাৎ লকডাউনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে ইন্ডিয়ান মার্কেটে ভিক্সের কি পজিশন এবং মার্কেট ভিক্স বাড়লে কমলে কী হয় সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং নিফটির নিফটি কী লেভেলে আছে বা কোথায় যেতে পারে নিফটির সম্বন্ধে একটু আমরা চর্চা করব। সকালে শর্টসে বলে দিয়েছিলাম ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আজকে মার্কেট কি হতে পারে তার একটা নিদর্শন আমি সকালেই দিয়েছিলাম, প্লাস কালকেও ভিডিওতেও বলেছিলাম। তো সব কিছুই মোটামুটিভাবে আপনারা নিশ্চয়ই সেগুলি দেখেছেন। সেগুলি বেশিরভাগটাই অনেকটাই দেখে বোঝা গেছে যে মার্কেট পড়ে যাবে, সেটা একটা আশঙ্কা ছিল। যাই হোক, এখন যেটা একটা মার্কেটে গুঞ্জন ছড়িয়েছে লকডাউন, সব থেকে দেখুন বিভিন্ন চ্যানেলে, এই চ্যানেলগুলি এত আজে বাজে খবর দেয়। যেহেতু আমাদের প্রাইম মিনিস্টার এই লকডাউনের ব্যাপারটা নিয়ে তুলনা করেছিলেন কিছুদিন আগে, লকডাউন কথাটা ইউজ করেছিলেন যে 2020 সালে যে কোভিড সিচুয়েশন এসেছিল, সেরকম সিচুয়েশন যাতে না পড়তে হয়, তার জন্য ক্রাইসিসে যাতে না আসতে হয়, সেই লকডাউন কথাটা উনি ইউজ করেছিলেন। 2020 সালের লকডাউনের যে পরিস্থিতি ছিল এটা কম্প্যারিজন করেছিলেন। সেটা নিয়ে আমাদের সারা প্রত্যেকটি চ্যানেল এটাকে নিয়ে হাইলাইটস করছে ভিউ পাওয়ার জন্য, তো যেটা একদমই ঠিক নয়। সেটা আমি এখানেও আপনাদের দেখাচ্ছি। দেখুন, সোশ্যাল মিডিয়ায় এই গুজব, ভুল তথ্য খালি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, ভিউ বাড়ানোর জন্য এই জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে। এটা খবরটা পুরোপুরিভাবে ভুল। এটা একটা এনার্জি ক্রাইসিসের ব্যাপার, গ্যাস, ফুয়েল, এইসব। তার জন্য আজকে 6টায় মিটিং ডাকা হয়েছে, সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে দু এক জায়গায় এনার্জি ক্রাইসিসের জন্য একটা ইমার্জেন্সি জারি হয়েছে, ফিলিপাইন্স বা এরকম কিছু ছোট ছোট দেশে। সেগুলো আমাদের দেখার ব্যাপার নয়, কিন্তু যেটা মেন দেখতে পাচ্ছি যে মোদিজি বলেছিলেন যে আমরা কোভিড পিরিয়ডে বা যে লকডাউন হয়েছিল তখন যেভাবে আমরা প্রস্তুত ছিলাম, ঠিক সেইভাবে আমরা এখন প্রস্তুত আছি। এই লকডাউন কথাটা এইভাবে নেগেটিভভাবে সবাই ইউজ করছে। যাই হোক, এরকম কোনো খবর আমরা পাইনি বা এরকম ধরনের কোনো খবর নেই। এর সাথে সাথে আপনাদের আরেকটি নিউজ যেটা দেব সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। আপনারা দেখেছেন ইন্ডিয়া ভিক্স কিভাবে বেড়ে গেছে। ইন্ডিয়া ভিক্স মানে হচ্ছে ভিক্স মানে হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স। এটা ইনভার্সলি প্রপোর্শনাল উইথ নিফটি 50। নিফটি 50 যদি বাড়ে, ভিক্স কমবে, কিন্তু তার একটা নির্দিষ্ট রেঞ্জ ফলো করে ভিক্স। সেই রেঞ্জটা কত? সেই রেঞ্জটা হচ্ছে 15 to 20 নর্মালি। অর্থাৎ যখন ইন্ডিয়া ভিক্স 20 থেকে নামতে নামতে 15 নিচে নামে, দ্যাট মিনস মার্কেট ভেরি স্টেবল অ্যান্ড বুলিশ। হ্যাঁ, ঠিক উল্টো দিকে যে আমরা যখন চিন্তা করছি, 20 যখনই উপরে যাবে ইন্ডিয়া ভিক্স, এখন কত চলছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। 20 উপরে যখনই যেতে থাকে সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অনেক নেগেটিভ, এবং যখনই 25 লেভেলটা ক্রস করে তখন মার্কেটে একটা ভীতির সঞ্চার হয়। এই ভীতিটা মানে হচ্ছে যে মার্কেটে কিছু খারাপ কিছু হতে চলেছে। তো এই যে রেঞ্জটার বাইরে চলে গেছে আমাদের ভিক্স, সেটার জন্য আমাদের প্রত্যেকেই আমরা এখন খুব অ্যালার্ট। মার্কেট সেই জন্য প্রচুর পড়ে যাচ্ছে, আজকে প্রায় 500 পয়েন্টের মতো পড়ে গেল। তো সেই ইন্ডিয়া ভিক্স যে ভলিটিলিটি আমরা যদি দেখি, তার চার্টটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা চলে গেছে আজকের ডেটে 26.80। যদি আমরা এই চার্টটা দেখি, এই চার্টটা দেখুন, এই যে লাস্ট ক্যান্ডেলটা চলছে কিভাবে ভিক্সটা বাড়ছে। একটু সামান্য পড়েছিল, টানা বেড়েছে, এখানে চলছে 26.80। 25টা হচ্ছে আমাদের রেড অ্যালার্ট, সেখান থেকেও কিন্তু ভিক্সটা ছাড়িয়ে গেছে অনেকটা উপরে। তো এটা আমাদের একটু ভয়েরই কারণ। দেখা যাক আগামী দিনে কি হয়, তো সেটা আমরা খেয়াল রাখবো। এবার এর সাথে সাথে যদি আমরা একটু নিফটিটাকে দেখে নিই, এই নিফটির একটা চার্টও আছে। তার সাথে সাথে আমি যদি আপনাকে নিফটির এখানে একটা ডাটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন নিফটি অ্যাকচুয়ালি কখন বেড়ে যায়। নিফটি যেমন 2000 কোভিড হয়েছিল, 2021-22 সালে
একদম 24 পর্যন্ত টানা এটা বেড়েছিল। আবার যেমন এখন নিফটি ধীরে ধীরে পড়ছে, 3000 পয়েন্টের উপরে পড়ে গেল, তখন আবার কি হচ্ছে, পি অটোমেটিক্যালি নিফটির কমে যাচ্ছে। তো আমরা যদি এই চার্টটাকে একটু ফলো করি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন নিফটি এই যে চার্টটা, এটা আমরা পি চার্ট দেখছি। এই পি চার্ট যদি দেখি, এই জায়গায় যেটা 42 এসেছিল, এই 42 এসেছিল কোন সময়, 2021 সালে। কেন এসেছিল? 2020-তে কোভিড হয়েছিল, মার্কেট প্রচুর ফল করে গেছিলো। তারপর মার্কেট ফল করে গেলে পি অটোমেটিক্যালি কমে যাবে, তারপর মার্কেট প্রচুর বেড়ে গেল 2021 সালে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 42 হয়ে গেছে। এই 42 হয়ে গেল নিফটির পিটা, প্রচুর বেড়ে গেল, 2021, 22, 23, 24 টানা বেড়েছে। তো যাই হোক, সিমিলারলি আবার যদি উল্টো দিকটা দেখে আমরা চিন্তা করি, উল্টো দিকটা দেখুন, এইখানে দেখা যাচ্ছে নিফটি পি এসে গেছিলো 17, এটা হচ্ছে 20 সাল। 20 সালে কী হয়েছিল আমরা নিশ্চয়ই জানি, কোভিড-19 হয়েছিল, সেই তখন প্রচুর কমে গেছিলো। তারপরে টানা যে বেড়েছে দেখুন, এইভাবে টানা বেড়ে গেছিলো, তারপরে আবার পড়েছিল, এইভাবে টানা বাড়তে থাকে। এই যে এক একটি সিচুয়েশন, নিফটির পি একসময় 10 এসে গেছিলো, তো এগুলি 10 এসে যাওয়া মানে মার্কেট প্রচুর পড়ে গেছিলো। সিমিলারলি এখন যে নিফটির পি চলছে সেটা যদি আমরা দেখি, এখন কোন জায়গায় চলছে, নিফটি পি 20-র কাছাকাছি লেভেলে চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ নিফটি এবং ভিক্স ইনভার্সলি প্রপোর্শনাল, হচ্ছে একটা বাড়লে আর একটা ঠিক উল্টো দিকে চলবে, কমবে। তো এই মোটামুটি একটা আমি আপনাদের একটা আইডিয়া দিলাম যে ভিক্সের সাথে নিফটির রিলেশন, আর লকডাউনের যে এই ব্যাপারটা টোটালি ফলস, সেটা আমি আপনাদের বললাম। এছাড়া আপনারা বুঝতেই পারছেন এই সময় মার্কেটে একটা বেশ ভালো নেগেটিভ বা ভীতির সঞ্চার হচ্ছে। এই সময় আপনারা একটু স্টেবল মার্কেট হওয়ার জন্য ওয়েট করুন। এখন ইনভেস্ট না করে আপনারা ইন্ট্রাডে এবং ফিউচার অপশানে কাজ করার চেষ্টা করুন, সেগুলি আপনারা শিখে নিন বা জানুন কারো কাছ থেকে। এই জাংচার পিরিয়ডটা এইভাবেই কাটান, তারপরে ধীরে ধীরে মার্কেট যখন স্টেবল হয়ে যাবে, একটা গোল্ডেন অপরচুনিটি আসছে, সেই জায়গায় ইনভেস্ট করলে খুব তাড়াতাড়ি একটা ভালো রিটার্ন আমরা পাবো। তবে কতটা নিচে আসবে সেটা আমরা কেউ জানি না, তবে একটু স্টেবল হওয়ার জন্য ওয়েট করলে আমার মনে হয় সেটা আরও ভালো হবে। এবার আমরা একটু দেখে নেব, আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি একটু আলোচনা করে নেব। তার আগে আপনাদের আরেকটা ইনফরমেশন আমি দিই, সেটা 26 এপ্রিল যে 3টি ব্যাচ শুরু হচ্ছে, সেটির দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। একটা অফলাইন ইকুইটি মার্কেটের ক্লাস, আরেকটি অনলাইন ইকুইটি মার্কেটের ক্লাস, যেটা রাত্রিবেলা হবে। আর আরেকটি যেটা হবে সেটা হচ্ছে দুপুরবেলা, সেটা হচ্ছে ইকুইটি মার্কেটের অফলাইন, সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স সমস্ত কিছু দেখানো হবে, এবং 3টি কোর্স একসাথে শেখানো হবে। 3টি কোর্স, একটা সুইং ট্রেডিং, একটা ইন্ট্রাডে এবং ফিউচার অপশান, এই 3টি কোর্স একসাথে শেখানো হবে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং সেখানে লাইভ মার্কেটে শেখানো হয়, এবং সুইং ট্রেড, অপশান ট্রেড এবং ইন্ট্রাডে ট্রেডের আলাদা আলাদা ফর্মুলা সেট আপ করে দেখানো হয়। সেই স্টক সিলেকশন ফর্মুলা দেখে আমরা কাজ করি, এবং সেগুলি আমরা লাইভ মার্কেটে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের দেখিয়ে দিই। আরেকটি ক্লাস চালু হবে, সেটা হচ্ছে ফরেক্স, কমোডিটি অ্যান্ড কারেন্সি, এই 3টি মিলে আরেকটি কম্বাইন্ড কোর্স আছে। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন তার মধ্যে জানতে চেয়েছেন, পুতুল বিশ্বাস জানতে চেয়েছেন পিভি ইনফ্রা স্টকটি কেমন হবে। এখন দেখুন, কোম্পানি প্রফিটে আছে দেখতে পাচ্ছি, এফআইডিআর কাছে কোনো শেয়ার নেই, পাবলিকের কাছেই মোর দ্যান 78% শেয়ার আছে। এটার দাম 4 টাকা, এটা নিয়ে আমি কিছু কমেন্ট করতে পারবো না, এটা একদম পেনি স্টকে পর্যায়ে আছে। স্বরূপ বেরা জানতে চাইছেন, রোলেক্স রিং 147 করে কেনা আছে, এখন তো আপনার 110-15-র মধ্যে চলছে, একটু ওয়েট করুন, 101-এর কাছাকাছি পেলে একটু দেখতে পারেন। বিপ্লব রায় জানতে চাইছেন, পিএফসি স্টক কি বুলিশ আসতে পারে? নিশ্চয়ই আপনি পাওয়ার ফিনান্স কর্পোরেশন বলছেন, আগামী দিনে এটি খুবই ভালো হবে, নিশ্চিন্তে থাকুন। তন্ময় বিশ্বাস জানতে চাইছেন, বিশাল মেগা মার্ট কি এখন কেনা যেতে পারে? এখন একটি ওয়েট করুন, যদি 96-এর কাছে পান তাহলে একটু দেখবেন।
মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন ক্যাপ্টেন পাইপ 16 টাকা করে কেনা, এখন তো অর্ধেক দামে চলছে, হয় একটু অ্যাভারেজ করুন বা ওয়েট করে অ্যাভারেজ করুন। বিশ্বজিৎ মান্না জানতে চেয়েছেন ইপ্যাক 350 করে কেনা, এখন সেল না হোল্ড করব। এখন 350-এ অলরেডি কেনা, সেটা 200-র কাছাকাছি এসে গেছে, এখন সেল করলে আপনার লস বুক হয়ে যাবে। লস বুক হয়ে যাওয়া মানে সেই লসকে আপনি ফেরত পাবেন না, অতএব হোল্ড। মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন জেপি পাওয়ার 15 করে কেনা, এখন তো সেই লেভেলে চলছে, এখন ওয়েট করুন, জেপি পাওয়ার ভবিষ্যতে ভালো হবে। জগন্নাথ ব্যানার্জি জানতে চেয়েছেন হিন্দুস্তান কপার 557 করে কেনা, এখন তো 500 ভেঙে 480 বা তার একটু নিচে চলছে, এটা 360-এর কাছাকাছি যদি পান তাহলে খুব ভালো হবে। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন উজ্জীবন মল ফিন্যান্স 63 করে কেনা, এখন একটু পড়ে গেছে, ওয়েট করুন, ভালো শেয়ার 53-র কাছে এসে গেছে বা তার নিচে এসেছে একটু, এটা ওয়েট করুন, যদি 50 ভাঙে তখন একটু অ্যাভারেজ করতে পারেন। সঞ্জীব জানা জানতে চান বাজাজ হাউসিং ফিন্যান্স 122-এ আছে, হোল্ড করুন, ওয়েট করুন, আগামী লং রানে এটা একটা ভালো হবে। অক্ষয় প্রামাণিক জানতে চেয়েছেন আমারা রাজার স্টক নিয়ে কিছু বলুন, এটা দেখবেন একটি দুটি ভিডিও যেটা আগে করেছি তার মধ্যেই দেওয়া আছে। কমলেশ ভট্টাচার্য জানতে চেয়েছেন সম্মান ক্যাপিটালের ফিউচার কেমন হবে। সম্মান ক্যাপিটাল প্রফিটে আছে, এফআইআর কাছেও প্রায় 25% শেয়ার আছে, গভর্নমেন্টের কাছেও কিছু স্টক আছে, ডিআইয়ের কাছেও 14% শেয়ার আছে। কার্তিক রানা জানতে চেয়েছেন আইনক্স ওয়াইন সাপোর্ট কত হবে। আইনক্স ওয়াইনের সাপোজ 71-72 এরকম লেভেলে একটা সাপোর্ট থাকবে। সুভাষ প্রামাণিক জানতে চেয়েছেন অ্যাপস টেকনোলজি এর ফান্ডামেন্টাল কেমন, এটা তো দাম চলছে 90-এর কাছাকাছি, ফান্ডামেন্টাল ডিআইয়ের কাছে কোনো শেয়ার নেই, এফআইআর কাছে প্রচুর শেয়ার আছে, ডেপ্ট কিছু নেই, প্রফিট একটু ডাউন হয়েছে, বুক ভ্যালু 24, মোটামুটি ফান্ডামেন্টাল খারাপ না। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন তারা আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আর যারা 26 এপ্রিলে ক্লাস করতে চান, তারা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।